সবাইকে গুড ইভিনিং। আমি অফিস থেকে ফিরে তারপর অনেক কটা কাজ করলাম, যেমন কিচেনটা পরিষ্কার করলাম, বাসন ছিল অনেক কটা, ওগুলো ধুলাম। তারপরে ভাবছিলাম কালকে সকালে কি খাবো, মানে কালকে সকালে আমি বেরিয়ে যাচ্ছি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ধরে। তো ওটা মোটামুটি এখান থেকে ছেড়ে দেবে বোলপুর থেকে, যদি ঠিকঠাক সময় থাকে তাহলে 6:30। আর ব্রেকফাস্ট তো করতে পারবো না, চাটা খেয়ে নেবো। তো ব্রেকফাস্টে কী করবো, এর জন্য আমি একটা ম্যাগি বানিয়ে নিয়েছি। এই যে এক প্যাকেট আমি ম্যাগি বানিয়ে নিয়েছি, এটা এখানে আপাতত ঠান্ডা হচ্ছে, এরপরে কন্টেনারে রেখে দেবো। আর কিচেনটার মধ্যে সব পরিষ্কার করে দিয়েছি, অনেক কাজ এগিয়ে রেখেছি। এই যে কিচেন একদম ক্লিন, কোনো টেনশন নেই, সব ক্লিন করে দিয়েছি। এবার জাস্ট শুয়ে পড়বো, জামা কাপড় গোছানোর আছে, ব্যাগের মধ্যে রাখবো। জামা কাপড় বলতে ওই 1-2 আর কি, কারণ আমি তো যাচ্ছি ফ্রাইডেতে, আবার মানডেতে ফার্স্ট হাফের মধ্যে মোটামুটি ব্যাক করে যাব। আর এখন বাজে হচ্ছে গিয়ে 8:20, এই যে টাইম, এখন বাজে হচ্ছে গিয়ে 8:20। আমি ডিনার তো করেই নিয়েছি, এখন জামা কাপড়টা জাস্ট ভালো করে একটুখানি গুছিয়ে দেন ঘুমিয়ে পড়বো। আর আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি, আর এই ভিডিওটা আমি এখানেই আপাতত স্টপ করছি। কালকে দেখা যাবে সকালবেলা আপনার সাথে। চলুন এখন গুড নাইট। The next morning. সকাল সকাল উঠে পড়েছি, চা নিয়ে বসে পড়েছি, চাটা খাবো, দেন ফ্রেশ হবো, চলে যাব স্টেশন। আর এই যে আমি ব্লগ দেখছি। সবাইকে গুড মর্নিং। আর এবার নতুন লুকটা কেমন লাগে জানাবেন। আমি কালকে এটা করেছি, আগে করতাম, মাঝখানে অনেক বছর করিনি ফ্রেঞ্চ কাটটা। কালকে হলো একটুখানি চেঞ্জ করা যাক, তো রাখলাম, বলবেন কেমন লাগছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 5:05, চাটা খাই, ফ্রেশ হই, দেন বেরোবো কিছুক্ষণ পরে। ওই 6টার সময় বেরোলেও এনাফ, কারণ 6:30টার সময় ট্রেনটা আসে। আর দেখে নেবো ঠিকঠাক টাইমে আসছে কিনা, দেন বেরোবো। বেশ, চলুন দেখা যাক আজকে কী দেখাতে পারি আপনাদেরকে। আজকে তো শান্তিনিকেতনে কুয়াশা আছে, মানে বোলপুরের দিকে আর কি, ভালোই কুয়াশা রয়েছে। চলে এসেছি স্টেশনে, স্কুটারটা রেখে দিলাম পার্কিংয়ে। এবার যাই, 6:05 বাজে। কি জানি কি কাজ হচ্ছে স্টেশনের ভিতরে, পুরো ঢাকা রয়েছে এরকম করে, সব খোঁড়া আছে। কি জানি কি হচ্ছে, ওভারব্রিজ হবে নাকি, দেখা যাক কি হয়। অনেকদিন পরে এলাম স্টেশন। বাহ, 6:08 বাজে এখন, ওই যে 6:08। ট্রেনে উঠে পড়েছি, আমার 91 সিট নাম্বার ছিল, আর উইন্ডো সিট ছিল। একজন বসেছিলেন, আমি বললাম দাদা সরে যান, এটা আমার সিট। তো উনি সরে গেলেন, কোনো অসুবিধা কিছু হয়নি সেরকম। আর বাইরে কিন্তু আজকে বেশ ঠান্ডা ছিল, জানলা খোলাই হয়নি, অনেক পরেই খুলেছিলাম। দেখতে দেখতে চলে এসেছি হাওড়াতে, খুব সুন্দর ট্রেনটা এসছে রাইট টাইমে। চলো, হাওড়া মেদিনীপুর লোকালে উঠে পড়েছি। ছাড়বে তো 10:25, দেখি ঠিকঠাক টাইমে থাকে, তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো এসছি। আর এই যে ক্রাউড, অনেক কটা ট্রেন এসছে একসাথে, ভর্তি ক্রাউড। যতবারই এখান দিয়ে পেরোই মন চায় খালি ভিডিও করি। এবারও ইচ্ছা করেছিল ভিডিও করতে, তাই আবার ভিডিও করলাম। দেখলাম জলটা একটুখানি কমে গেছে, হয়তো যখন বর্ষা আবার আসবে পুরো জলে টইটুম্বুর করবে। আর এখানে একটা জিনিস কিন্তু খুব ফেমাস, কমেন্টে জানাবেন কি। লোকালটা মোটামুটি 1 ঘন্টা লেট ছিল, তো যাই হোক, অনেক কষ্ট করে পৌঁছে গেলাম বালিচক। আর এটা হচ্ছে গিয়ে স্টেশনটা, আমি বাইরে দাঁড়াচ্ছিলাম, ওয়েট করছিলাম। আসলে বলা আছে একটা টোটো অটো যাই বলবেন না কেন, ওই ব্যাটারি চালিত মহিন্দ্রার একটা নতুন ইলেকট্রিক ভেহিকল বেরিয়েছে, এইটা দারুণ। বসে পড়েছি ইলেকট্রিক অটোতে, ব্যাটারি অটো আর কি, 150 কিলোমিটার একবারে চার্জ করলে রেঞ্জ। নাইস। প্রগতির বাড়ি যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, টোটো করে যখন যাচ্ছিলাম 1 ঘন্টা সময় লাগে ঠিকই, কিন্তু রাস্তাটা খুবই সিনিক। বিরিয়ানি বানিয়েছি বাড়িতে, আর অনুরাগও আসছে আজকে বাড়িতে, চলে আসবে কিছুক্ষণ পরে। কেউ খায়নি, এখানে একটু টেস্ট করছে সবাই আর কি। আর ও এসে বলবে কেমন কি হয়েছে না হয়েছে, কিছুক্ষণ পর ও চলে আসবে আর কি। আমি স্নান টান করে বসেছি, সবাই এখন অপেক্ষা করছে অনুরাগের জন্য।
এসেছে বাড়িতে অনুরাগ, এটা অনুরাগের নিউ স্টাইল। আরে সাবাস, এখন প্রণাম করছে বোন। নিউ স্টাইল অনুরাগের, পুরো একদম না আরে ভালো লাগছে। ভালো লাগছে। শালিজি বলে দিয়েছে ওয়াও। এই মাত্র এলাম, এখনই পৌঁছলাম, আবার বলছে রাতে বিয়ে বাড়ি যেতে হবে, কি জ্বালা। যেতে হবে, আমি যাবো না, সবাইকে নিমন্ত্রণ করে। আমি যাবো না। যাবে না আমি একটা জামাও এনেছি, ভালো জামা। সে তো আমার ব্লেজারও আছে এখানে। হ্যাঁ ব্লেজারও আছে, সব মানে ভালো করে সেট করে রাখা আছে। ঠিক আছে, এদিকে মা কি করছে দেখে আসে একবার। টিং 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 টিং। এই যে আজকে আমার ফেভারিট জিনিস। ওরে বাবা, ওরে বাবা, সরো সরো সরো। কিন্তু রান্না করে ও এটা শিখিয়ে দাও ওকে। আগে ডিমের ঝোলটা শিখে নিই, তারপর শিখবে বিরিয়ানি। কেমন লাগলো? এটা প্রথম ফ্রেম এরকম একসঙ্গে এরকম বসে ফ্রেম, চিকেন রাতে আটকে যেত আমার। দেখো বাইরে দেখো, সব ব্যান্ড পার্টি চলে এসছে। বাইরে বাইরে হচ্ছে ওই একজনের বিয়ে বাড়িতে বউ ঢুকছে আর কি, তার জন্য এত আওয়াজ। একজন একদম লেগ পিস নিয়ে বসেছে। আমিও তো তাই বলিনি, হ্যাঁ সবারই লেগ পিস মোটামুটি। চিকেনটা দেখবি, এখানকার চিকেনের বিরিয়ানি বানানোর টেস্টই আলাদা, ওখানে এরকম টেস্ট হয় না। না তাই বলে আমাকে যে দেয় সে খারাপ দেয় না, হ্যাঁ, ওখানকার দেন, চিকেনের এখানে টেস্ট supply নেই। যেমন। হ্যাঁ 2000 years later. খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে গেছিলাম, চান টান করলাম। এদিকে বোনের বিরিয়ানিটা এত ভালো লেগেছে, বোন আবার থালায় নিয়ে বিরিয়ানি খাচ্ছে। আর এই যে প্রগতি বসে রয়েছে। অনেক কষ্ট করে নেট জোগাড় করে ভিডিওটা আপলোড করবো কিছুক্ষণ পরেই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পাশে বোনও আছে, বোন বসে বসে রিল দেখছে। এখানে বসলেই নেটওয়ার্ক পাওয়া যায় আর কি, অন্যদিকে বসলে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট ফলো করবো টকিস। শেয়ার করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। চলুন টাটা, বাই বাই।